প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা এই বছর আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে আপনারা ভর্তি হবেন এবং তার জন্য আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তো আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকে 22 জুন আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হবে ডিগ্রি কলেজগুলির। তো মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে আমাদের রামঠাকুর কলেজে, এবং আজকে বিকাল 3টের মধ্যে সমস্ত কলেজে আমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে। তো কীভাবে আপনারা আপনাদের মেরিট লিস্ট দেখবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের রামঠাকুর কলেজে মেরিট লিস্ট যেহেতু পাবলিশ হয়ে গেছে, তাহলে আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা গুগলে চলে যাবেন, গিয়ে সেখানে আপনারা গুগলে যাবেন, গিয়ে আপনারা সার্চ করবেন। যেমন আমি সার্চ করছি আরটিসি কলেজ আগরতলা, আরটিসি কলেজ আপনারা সার্চ করে নেবেন। করার পর নিচের দিকে আপনারা স্ক্রল করে দেখতে পারবেন এখানে আরটিসি কলেজ বা রামঠাকুর কলেজ এখানে হোম লেখা আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পারবেন যে এখানে কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট সায়েন্স, ফার্স্ট মেরিট লিস্ট কমার্স, ফার্স্ট মেরিট লিস্ট আর্টস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি আর্টসেরটা ডাউনলোড করে নিচ্ছি। তো আর্টসেরটা ডাউনলোড করার পর আপনারা দেখতে পারবেন যে মেরিট লিস্ট এই হচ্ছে সেই মেরিট লিস্টটা দেখে নেবেন। এখানে কিন্তু মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে একসঙ্গে। তো এইভাবে আপনারা যারা সায়েন্সের আছেন সায়েন্সের মেরিট লিস্ট ডাউনলোড করবেন, কমার্স আছেন যারা কমার্সের মেরিট লিস্ট ডাউনলোড করবেন আপনারা। তো এখানে দেখতে পারবেন যে অ্যাডমিশন নোটিশও দিয়ে দেওয়া হয়েছে। তো অ্যাডমিশন নোটিশে কী বলা হয়েছে সেটাও আপনারা দেখে নিতে পারেন। এখানে বলে দেওয়া হয়েছে যে দিস মেরিট লিস্ট প্রভিশনাল, ইফ রেকর্ডস অফ এ ক্যান্ডিডেট আর ফাউন্ড ইনকারেক্ট হি উইল নট বি কনসিডার্ড ফর অ্যাডমিশন। তো এখানে তথ্য তুলে ধরা হয়েছে। তো এখানে যে মূল কথাটা বলা হয়েছে যে যারা আপনারা মেরিট লিস্টে আপনাদের নাম এসেছে, আপনারা কিন্তু আগামী 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আপনারা কলেজে নিজে গিয়ে আপনাদের ভর্তি হতে হবে ফিজিক্যালি, এবং অ্যাডমিশনের সময় আপনাদের কী কী নিয়ে যেতে হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে হায়ার সেকেন্ডারি মার্কশিট নিয়ে যেতে হবে আপনাদের, এবং এখানে কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে যাদের SC ST রয়েছেন, এবং এখানে আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্ম ফিল আপটা আপনাদের নিয়ে যেতে হবে, যে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, এবং আধার কার্ড PRTC নিয়ে যেতে হবে, আধার কার্ড বা PRTC। এবং বলা হয়েছে রিজার্ভেশন যারা রয়েছেন SC ST আপনাদের অবশ্যই SC ST সেই সার্টিফিকেট আপনাদের নিয়ে যেতে হবে, এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে আপনাদের, এবং হায়ার সেকেন্ডারি মার্কশিট, কাস্ট সার্টিফিকেট এখানে বলা হয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, আধার কার্ড, এটা আমি অলরেডি বলে দিয়েছি যে আপনাদের এগুলি জেরক্স লাগবে। এবং এখানে বলা হয়েছে যে আপনাদের কিন্তু তৎসঙ্গে ওয়েটিং লিস্টও দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চেক করে নেবেন। এবং কত টাকা লাগবে, বয়েজের জন্য লাগবে, বয়েজ যারা আছেন আর্টস এবং কমার্স 622 টাকা লাগবে, এবং সায়েন্সের যারা রয়েছেন আপনাদের লাগবে 962 টাকা। তো মেয়েদের জন্য এখানে কোনো ফি রাখা হয়নি, শুধু কেবলমাত্র ছেলেদের জন্য ফি রাখা হয়েছে। তো ভর্তির সময় আপনাদের এত টাকা লাগবে যাদের মেরিট লিস্টে নাম এসেছে। এইভাবে আপনারা রামঠাকুর কলেজের জন্য যারা অ্যাপ্লাই করেছেন আপনারা মেরিট লিস্টটা দেখে নেবেন। তো যেমন অন্যান্য কলেজ, যেমন আমি আপনাদের দেখাচ্ছি MBB কলেজ। তো তাহলে আপনারা গুগল থেকে সার্চ করে নেবেন MBB কলেজে ক্লিক করার পর আপনারা অ্যাডমিশনে ক্লিক করবেন। অ্যাডমিশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মেরিট লিস্ট দিয়ে দেওয়া হবে, এখনও দেওয়া হয়নি কারণ এখনও মেরিট লিস্ট পাবলিশ হয়নি। বিকাল 3টার মধ্যে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা, রামঠাকুর কলেজ অলরেডি পাবলিশ করে দিয়েছে। তো এইভাবে MBB কলেজে আসার পর আপনারা এখানে অ্যাডমিশনে ক্লিক করে মেরিট লিস্ট আপনারা দেখতে পারবেন। যেমন কেউ যদি আপনারা BBM কলেজে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনারা সার্চ করবেন BBMC কলেজে এখানে বীর বিক্রম মেমোরিয়াল কলেজে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা কিন্তু আপনাদের মেরিট লিস্ট পেয়ে যাবেন। এইভাবে আপনারা যারা বিলোনিয়া কলেজে ফর্ম ফিল আপ করেছেন বা অন্যান্য রামকৃষ্ণ মহাবিদ্যালয় বা যে কোনো কলেজে আপনারা ফর্ম ফিল আপ করেন না কেন, আপনারা গুগল থেকে সার্চ করে নেবেন সেই কলেজের, এবং সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে আপনারা মেরিট লিস্ট দেখতে পারবেন। বিকাল 3টের মধ্যেই সমস্ত কলেজের মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে, এবং যাদের মেরিট লিস্টে নাম আসবে ফার্স্ট মেরিট লিস্টে, আপনারা 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু কলেজে গিয়ে আপনাদের ভর্তি হতে হবে, এবং আপনাদের নিজেদেরই যেতে হবে। যাবতীয় যা ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট অনুযায়ী আপনারা কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবেন। যদি কোনো কোয়েরিজ থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। তো সবার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল, আপনারা কলেজে ভর্তি হবেন, আপনাদের জন্য শুভকামনা।